শুনেছি রোববার মানেই ছুটির দিন, কিন্তু আমার কাছে মনে হয় সারা সপ্তাহের কাজ একদিনে করে নেওয়াটাকে বলা হয় রোববার। রোববার কখনোই আমার কাছে ছুটির দিন হয়নি। রোববার বরঞ্চ অনেক অনেক কাজ নিয়ে ছুটে চলে আসে, জানি না সারা সপ্তাহে সেই কাজগুলো কোথায় লুকিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন আর রোববারটা খুব আনন্দ করে কাটিয়েছেন। রোববার মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া, ঘুরতে বেড়াতে যাওয়া, আর এখন তো পুজোর সময় চলছে চারিদিকে শপিং। কিন্তু আমার ক্ষেত্রে আজকের রোববারটা অন্য রকম হয়েছে। প্রচুর পরিমাণে কাজ আর বেড়ানো ঘোরা তো হয়নি, কেননা আজকে সারা দিন আপনাদের দাদাভাই মাঠে শুধু ধানে ওষুধ দিতেই ব্যস্ত ছিল। আসলে সত্যিই কিছু করার নেই, চাষি বাড়িতে এরকমই হয়, রোববার হলেই সেও কাজ থেকে ছুটি পায় আর সারা দিন চাষের কাজকর্মে তাকেও ব্যস্ত থাকতে হয়। আর এদিকে সংসারের প্রতিটা কাজ করে নিচ্ছি আজকে। যদিও মনে হয় যে রোববার মানে বেশ ছুটি, একটু আনন্দ ঘুরতে যাব, কিন্তু প্রচুর পরিমাণে কাজ কিন্তু জমে থাকে আমার মনে হয় এই রোববারের জন্যই। অন্যান্য দিনগুলো কি বলুন তো, একটু কাজকর্ম করে নিয়ে সবাই যে যার মতো বেরিয়ে গেলে তবুও একটু সময় পাওয়া যায়, আর সকলে বাড়িতে থাকলে সেটা খাওয়া দাওয়া বলুন, কাজকর্ম বলুন, একটুখানি আলাদা হয়ে যায়। তখন এই যে ব্যস্ততাটা আরও বেশি হয়ে যায়। আসলে বিশেষ করে এই যে ক্যামেরা বন্দি করে কাজকর্মটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কেননা সকলে মিলে কাজকর্ম করতে করতে হাতে মনেই থাকে না যে ক্যামেরাটা হাতে নিই আর ভিডিওটা তোলবার চেষ্টা করি। তো এখানে কিছুটা পেরেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনারা জানাবেন আপনাদের রোববারগুলো কেমন কাটে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আর আজকে হয়েছে সকালে আলু সিদ্ধ আর ফেনা ভাত, এই জন্যই আজ এই আলুটা ভর্তা বানিয়ে নিচ্ছি। আপনাদের দাদাভাই মাঠ থেকে এসে ভাত খাবে আর আমরাও একটু একটু খাবো, সেই কারণে বেশ ঝালঝাল করে আজকে আলু ভর্তা করেছি। আর সাথে ছিল ফেনা ভাত, আর তার সাথে ঘি। বেশ জমে গিয়েছিল সকালের আজকে গরম গরম জল খাবারটা। এই যে খাবারগুলো সব বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে কিছু জামা কাপড়ও সকালে কাচা হয়েছিল, শুকনো হয়ে গেছে, সেগুলো ভাবছি একবারে তুলে পরিষ্কার করে রেখে দিই, মানে এই ভাঁজ করে আর কি রেখে দিই। আর রান্নাবান্নার দিক থেকে আজকে ছুটি, শুধু জোগাড় করে দিয়েছি কি কি রান্না হবে, আর মাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি। মা বলল আজকে ছুটি তোর রান্নার, তো সেই কারণে আমিও মহা আনন্দে চলে এলাম ঘরের টুকটাক কাজকর্ম করতে। আজকে যদিও বসিয়েছি আপনার কাঁকরোল দানা, আবার লাউ দানা, প্রত্যেকটা ছোট ছোট কটুরির মধ্যে বসিয়েছি, কিন্তু তখন আর ভিডিও করব বলে খেয়াল ছিল না। যাই হোক, কালকে কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো যে ছোট ছোট কটুরিতে কিভাবে আমি চারা রোপণ করছি। আসলে মাঠে আমাদের জমিতে যেখানে বেগুন বসানো হবে তার চারিপাশে এই লাউ গাছগুলো বসিয়ে দিলে বেশ শীতকালে খাওয়া দাওয়া হবে, আর অল্প কিছু যদি বিক্রি হয় সেটা তো খুবই ভালো হবে। তো সেই কারণেই আগে থাকতেই তো চারাগুলো তৈরি করতে হবে, তাই বসিয়েছি। আর আজকে একটুখানি বেরিয়েও ছিলাম, কিছু কাজ ছিল, আর তাছাড়া ছিল আজকে গোল অষ্টমী বা রাধা অষ্টমী। তো রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আর আমাদের বাড়িতে যেহেতু গরু থাকতো, তখন গোয়ালেতে পুজো হতো গোল অষ্টমী নামে। আর মাত্র রইল কিন্তু কয়েকটা দিন দুর্গা পুজোয়, আজ অষ্টমী আর দুর্গা অষ্টমী একই দিনে পড়বে কিন্তু। আর সবাইয়ের কেমন শপিংগুলো চলছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই মাছগুলোকে খেতে দিয়ে দিচ্ছি, কেননা এই সময় খেতে দিই, তো দেখলেই মুখটা মায়া লাগে যে খিদেতে বেচারা কত লাফালাফি করছে। আমাদের বাড়িতে যখন গরু ছিল তখন সেই বাছুরটার নাম রেখেছিলাম ভোলা। খুব মনে পড়ে জানেন তো, খুব মিস করি তাকে। যাদের বাড়িতে রয়েছে
তাদের বাড়িতে ভালো থাকুক, কিন্তু ওই যে আমাদের বাড়িতে নেই, তাই মনটা খারাপ হয়। আসলে মা পারে না আর, সেই কারণেই। তো যাই হোক, দেখেছেন মাছগুলো কেমন ছুটোছুটি করে খাওয়া দাওয়া করছে, আর এদেরকে দেখতে আমার ভীষণই ভালো লাগে। মনটা খুব শান্তি হয়ে যায় জানেন তো। যদি মনটা কোনো কারণে অশান্তি থাকে, এদের সামনে এসে দাঁড়ালে মনটা ভীষণ শান্ত হয়ে যায়। এটা বলতে পারেন একটা শান্তির জায়গা আমার কাছে। তো এই যে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, বেশ দুপুরও হয়ে গিয়েছে, আর চলে এলাম একবারে দুপুরের খাওয়া দাওয়ায়। আজকে কি হয়েছে দেখুন। আমাদের গ্রামে ঘরে আমরা যেমন খাই গুগলি আলু দিয়ে তরকারি, কারা কারা এই গুগলি পছন্দ করেন অবশ্যই বলবেন। কালকে যখন বিকেলে হাঁটতে গিয়েছিলাম, আমাদের জমির ধারে দেখছি প্রচুর পরিমাণে হয়ে রয়েছে, সেখান থেকেই তুলে এনেছিলাম, ভিডিও করা হয়নি যদিও। আজকে মা রান্না করেছে, আর এখানে রয়েছে ওই শাক ভাজা, পাঁচমিশালি শাক ভাজা, আমের আচার আর ডাল। এই ছিল দুপুরের মধ্যবিত্তের রোববারের মেনু। কেন বলুন তো, আসলে আপনাদের দাদাভাই হয়েছে মাঠে ছিল, তার ফলে যা হয়েছিল তাই খাওয়া দাওয়া হলো। আর দুপুরের দিকে একটুখানি বৃষ্টিও হয়েছিল হালকা, দেখেছেন ফুলগুলো বৃষ্টি ভিজে কত সুন্দর দেখতে লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে চলুন আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে, ততক্ষণ খুব ভালো থাকবেন।